নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সায়ন্তন চ্যানেলে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই। আজকের একটা গল্প বলবো, যে গল্পটাকে যদি কেউ একটু বোঝে তাহলে সে পুরো জিনিসটাকে অনেকটা পরিষ্কার পাবে। বিশেষ করে আমাদের বলেছিলামই যে 9টার মধ্যে 2টো শ্যাডো প্ল্যানেট, তার মানে 7খানা মেন প্ল্যানেট। তো এই 7খানা মেন প্ল্যানেটের ক্যারেক্টারিস্টিক অ্যান্ড অল কীভাবে কী করে না করে কিছুটা আন্দাজ পাবেন, বা কার সঙ্গে কী লিঙ্ক হতে পারে সেটা পাবেন। তো গল্পটা আমি শুরু করলে একের পর এক। টোটাল ধরুন একটা রাজ্য ছিল, পুরো রাজ্য। তো রাজ্য ছিল যখন, তাহলে সেখানে রাজা আছে, রাজার রানী আছে, রাজা রানীর একটি ছেলে আছে, রাজপুত্র। তো রাজা রানী যখন আছে, তার ছেলে যখন আছে, তাহলে তাদের একটা গুরু দরকার, তো গুরুদেব আছে। আর রাজ্য যখন আছে তাহলে একটা সেনাপতি দরকার, কারণ সেনাপতি তো সেনাকে পরিচালনা করবে যুদ্ধ কেন সমস্ত কিছুর ক্ষেত্রে। এবার তো রাজা রানী, তার গুরু, সেনাপতি, এদিকে হচ্ছে তাদের এক ছেলে সন্তান, সঙ্গে এই পুরোটা দেখাশোনা করার জন্য একজন কাজের লোক আছে, এবং সৈন্য আছে। এইটা হচ্ছে পুরোটা হিসেব। তো এই পুরো রাজ্যটার রাজাকে, যে কিনা সমস্তটা সৃষ্টি করেছে, সে হচ্ছে সূর্যদেব হচ্ছে এই পুরো যুদ্ধ, মানে পুরো ইয়েটার, রাজ্যটার রাজা। বুঝতেই পারছেন, তার মানে তার ক্যারেক্টারটা কেমন হতে পারে বা কী হতে পারে। তো সূর্য রাজা, রানী হচ্ছে চন্দ্র। তো সূর্য এবং চন্দ্রের যে ছেলে, সে হচ্ছে বাচ্চা, তো ছোট, তাকে কোনো জেন্ডারে ধরা হয় না, সেটা হচ্ছে বুধ। তো বুধ হচ্ছে এদের সন্তান হিসেবে ধরা হয় রাজ্যে, ছোট বাচ্চা। তো এদের গুরু হিসেবে কে আছে? অবশ্যই গুরু মানে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। আর সেনাপতি হিসেবে প্লে করে পুরো কাজটা বা অ্যাটিটিউডটা পুরোটা প্লে করে হচ্ছে মঙ্গল। দেখবেন মঙ্গলকে ওয়ারিয়ার বলা হয়, মঙ্গল যুদ্ধের জন্য। মঙ্গলের ক্ষেত্রে অনেকে বলে ব্লাডশেড আছে, অ্যাক্সিডেন্ট, এই ওই সেই। তো আলটিমেটলি মঙ্গল যুদ্ধের জন্য, যুদ্ধের সিগনিফাইড করে। তো এখানে সেনাপতি হচ্ছে সে। তো এর মধ্যে আর একজন যেটা, যে কিনা বাচ্চাটাকে দেখাশোনা করে, সেটা হচ্ছে কাজের লোক। কাজের লোকের জায়গাটা হচ্ছে শুক্রের। এবার শুক্রেও কেন কাজের লোক বলা? কারণ শুক্র দৈত্যগুরু, সেটা একটা। তার সাথে সে কোথায় না, রাজ্যের যদি মানে একটা পুরো রাজার বাড়ির কাজের লোক, মানে তার কিন্তু যেমন ত্যাগ আছে তেমন ভোগ আছে। কাজের লোক ত্যাগ আছে, সেম ওয়েতে সে রাজার বাড়ির, মানে তার সমস্ত কিছুর ভোগ রয়েছে, সে ভোগ করে, ভোগ করতে করতে ত্যাগ করে, ত্যাগ করতে করতে ভোগ করে, এরকম। আর পুরোটার মধ্যে সেনা বা সৈন্যদের যেটা, সেটা হচ্ছে শনিদেব, শনি গ্রহ। তো শনি গ্রহর ক্ষেত্রে তাহলে কি, একটা সৈন্য মানে তাকে প্রচণ্ড খাটতে হয়, প্রচণ্ড স্ট্রাগল করতে হয়, তার ডেইলি বেসিসে তার নিজের সমস্ত কিছু মেনটেন করা, প্লাস যুদ্ধ থাকলে সেটা, তো প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। যে 7টা গ্রহ বললাম, সেখানে ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন যে কার কী ক্যারেক্টার, কী ধরনের তাদের অ্যাটিটিউড হবে। এবং এই পুরো জিনিসটাই কিন্তু আপনারা একদম ডাইরেক্টলি দেখতে পাবেন আপনাদের নিজেদের লাইফের ক্ষেত্রে, নিজেদের কুষ্টির ক্ষেত্রে, জ্যোতিষ যদি ঠিকঠাক করে করা হয় সেই জায়গাতে। তো সেই কারণেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জিনিসটা, যে কিভাবে কি করে বা কী এফেক্ট পেতে পারেন, তার জন্য আজকের গল্পটা আমি বললাম। এর আগে বেশ কিছু একটার পর একটা আমি বলে এসেছি, যে সূর্যকে, চন্দ্রকে, শনিদেবকে, আরও বেশ কয়েকটা বাকি আছে, যেমন বৃহস্পতি বাকি আছে, বুধ বাকি আছে, শুক্র বাকি আছে। তো অবশ্যই সেগুলো সবকটাই বলবো, মঙ্গলের ব্যাপারে বলা বাকি আছে। তো সবকটাই আলোচনা করব। তার মাঝখানে আমি পুরো স্টোরিটা বললাম, তাতে আপনারা নিজেরা বুঝতে পারবেন। আমি আগের দিন শনির কথা বলছিলাম, শনির ক্ষেত্রে তখন বলেছিলাম যে প্রচণ্ড হার্ডওয়ার্ক পছন্দ করার কারণ, শনি নিজে সৈন্য, ক্ষত্রিয়বর্ণ, মানে ক্ষত্রিয়বর্ণ বলছি, সে নিজে প্রচণ্ড হার্ডওয়ার্কিং, তাকে খেটে পুরোটা করতে হয়। তো তোমাকেও যদি কিছু পেতে হয় শনির থেকে, তাহলে ডেফিনেটলি খেটে পেতে হবে। রাজার ক্ষেত্রে, রাজার লাইফস্টাইল হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, রাজ্যে আছে, সবাই আছে, আমার কাছে সব আসবে, সুন্দর করে চলবে, তাহলে সেখানে তার কিন্তু খাটাখাটনির জায়গায় কম্পারেটিভ কল অনেক কম। সে সেনাপতিকে, যুদ্ধের ক্ষেত্রে সেনাপতি আছে, তাকে পরামর্শ দেওয়ার জন্য হয় রানী আছে, নাহলে গুরু আছে, নাহলে সেনাপতি, কেউ না কেউ তো রয়েছে। তো সাপোর্ট তার বেশি,
তার সুবিধা বেশি, তাকে খাটতে কম হবে। তো সূর্যর ক্ষেত্রে তাই রানী মানে তার নেচারটা মায়ের মতো নেচার হবে স্বাভাবিকভাবে। তো মায়ের সঙ্গে ডিনোট করা হয় হচ্ছে চন্দ্রকে। তো এইভাবে প্রত্যেকটা জিনিসকে খুব ক্লোজলি লিঙ্ক করা যায় বলেই আমি স্টোরিটা বললাম, স্টোরিটা করলাম। এটা কিন্তু কারোর সঙ্গে ডাইরেক্টলি কোনো লিঙ্ক নেই, যাতে জিনিসটাকে বুঝতে সুবিধা হয় সেই জন্য এটাকে আপনাদের সামনে আনা। তো আশা করি বুঝতে সুবিধা হবে, এবং বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আরও আলোচনা করব, আস্তে আস্তে বলবো। সবে তো গ্রহগুলোর ক্যারেক্টারিস্টিক নিয়ে কিছু আলোচনা করা হলো, এরপর রাশি আছে, বিভিন্ন রাশির আলোচনা, তারপর বিভিন্ন নক্ষত্র, তারপর তিথি, অনেক কিছু ব্যাপার আছে। এই জিনিসগুলোকে বোঝাটাই তো সব থেকে বড় জিনিস, যেটা বলে না, কেউই বলতে চায় না। আজকের কারণ না থাকলে এই এতগুলো জিনিস করা হতো না, তাহলে ওই শুধু 9টা গ্রহর কথাই বলতো আর 12টা রাশির কথা বলেই সব শেষ করে দিত, এতগুলো জিনিস বলা হতো না। তো ডেফিনেট দরকার আছে, অঙ্কটাকে নির্ভুলভাবে করতে হবে, করলে যে কোনো কারোর লাইফ ভালো হতে পারে। তো অবশ্যই আমি বলবো যে যে কোনো সেরকম ভালো কারোর টাচে থাকুন, তার নিজেদেরকে আস্তে আস্তে ডেভেলপ করুন, নিজেদের ভবিষ্যৎ অনেক ভালো হবে, অনেক সুন্দর হতে পারে। আজকে মাঙ্গলিক বলে সবাই না বলে, কিন্তু যদি চেক করে দেখা হয় তাহলে মোটামুটি 60 to 70% লোকের ইয়েতে মাঙ্গলিক পাওয়া যায়। তার মানে কি তাদের সমস্ত লাইফ কেন সমস্ত কিছু হেল হয়ে যাবে? না, একদমই নয়। তার মানে কি ওই যে আগের চিন্তা ভাবনা ছিল যে একটা এর সঙ্গে বিয়ে দিতে হবে, ওরমভাবে করতে হবে, সেরকম না। মাঙ্গলিক মানে তার যে এনার্জিটাকে সেটাকে ঠিকঠাক ওয়েতে চালানো, এটাই প্রয়োজন। তো আশা করি গল্পগুলো ভালো লাগছে, বা যেগুলো বলছি সেটা আপনাদের কাজে আসছে। যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। বারবার বলি, ভিডিওগুলোকে যতটা পারবেন শেয়ার করবেন, যাতে আরও বেশ কিছু লোকের কিছু উপকার হয়। কারণ কিছু উপকার হলে তখন আমার মনে হবে যে আমি যে কাজটা করছি, বা আমার এন্টায়ার টিম যে কাজটা করছে সেটা সার্থক। আর যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওগুলো দেখলে বা এইগুলো আমাকে অনেক হেল্প করছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন একটা আছে, বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেতে থাকবেন। ততক্ষণ অবধি আমাদের সঙ্গে থাকুন, দেখুন, জানুন, বুঝুন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।